হ্যালো বন্ধুরা, আমাদের HTML ডমিনেশন কোর্স প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি এখনও কোর্সটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে, আজকে আমাদের হচ্ছে একটা সেশন হবে HTML ডিসকাশন নিয়ে। এখানে কিছু আমরা কোয়েশ্চেন অ্যান্ড আনসারের ব্যাপারে জানবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখো, HTML এর হেড এবং বডির মধ্যে পার্থক্য কী? তো দেখো, হেডের মধ্যে বেসিক্যালি কি থাকে বলো তো? হেডের মধ্যে থাকে আমাদের মেটাডেটা। মেটাডেটা মানে কি? ডেটা অ্যাবাউট ডেটা। মানে হচ্ছে তোমাদের ওয়েব পেজে যেই ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো কি রিলেটেড, ঠিক আছে, সেই ডেটার ব্যাপারেই কিছু ডেটা থাকে এই মেটাডেটার মধ্যে, যেটা কিনা থাকে হেড ট্যাগের মধ্যে। ঠিক আছে, আর বডি ট্যাগের মধ্যে কি থাকে? আগেও বলেছি, বডি ট্যাগের মধ্যে মেন কন্টেন্ট থাকে যেটা তোমাদের ওয়েব পেজে শো হয়। তো এটাই মেন পার্থক্য হেড আর বডি ট্যাগের মধ্যে। তারপরে দেখো মেটা ট্যাগ, যেটাই বললাম আগে। মেটা এলিমেন্ট বেসিক্যালি ওয়েব পেজ সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে, সাধারণত হেডের মধ্যে থাকে। যেমন এখানে এক্সাম্পল এই যে মেটা ক্যারসেট, দেন UTF-8, ওকে, দেন মেটা ডেটা, মেটা নেম ইকুয়াল ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে লার্ন HTML ইন বাংলা। তো তোমার ওয়েব পেজটা যেই রিলেটেড ডেটা থাকবে তারই ব্যাপারে কিছু ডেটা এখানে স্টোর থাকে, সেগুলোই মেটা ডেটা। তারপরে 3 নম্বর দেখো, মেটা ক্যারসেট ইকুয়াল UTF-8। এটা কেন ব্যবহার করা হয়? এটা বেসিক্যালি ব্যবহার করা হয় তোমার ডকুমেন্ট, HTML ডকুমেন্ট যেটা রয়েছে সেটার ক্যারেক্টারগুলোকে এনকোডিং করতে, বিভিন্ন মানে ল্যাঙ্গুয়েজে এনকোড করে, দেন এগুলো SEO-তে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজে লাগে। তারপরে দেখো ভিউপোর্ট মেটা ট্যাগ, এটা বেসিক্যালি রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য এগুলো ব্যবহার করা হয়। যে মেটা নেম ইকুয়াল ভিউপোর্ট, দেন কন্টেন্ট উইথ। এই লাইন অফ কোডটার মাধ্যমে বেসিক্যালি একটা ব্রাউজারকে নির্দেশ দেওয়া হয় এবং সেই ব্রাউজারটা কি করে না, বিভিন্ন ডিভাইস অনুযায়ী ওয়েব পেজটাকে কম্প্যাটেবল করে তোলে। বিশেষ করে হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য এটা কাজে লাগে। তারপরে টাইটেল ট্যাগ। টাইটেলটা আমরা আগেও জেনেছি যে ওয়েব পেজের যে ট্যাবে যেই টাইটেলটা দেখতে পাই, যেমন এখানে দেখো HTML ডমিনেশন 0 to অ্যাডভান্স, এখানে এটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে টাইটেল ট্যাগ দিয়ে হয়। তারপরে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন বেসিক্যালি তোমার ওয়েব পেজের একটা শর্ট ডেসক্রিপশন থাকে, এটার মাধ্যমে সার্চ ইঞ্জিন তোমার ওয়েবসাইটকে ভালো করে র্যাঙ্ক করাতে পারে। তারপরে SEO, যেটা আগে বলছিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা বেসিক্যালি কি করে? এটা এমন একটা টেকনিক যেটা কিনা ওয়েবসাইটের তোমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করে, তার গুগলে তার ভিজিবিলিটিটাকে বাড়িয়ে তোলে। ঠিক আছে, এগুলোই হচ্ছে SEOর পার্ট। তারপরে 8 নম্বর হচ্ছে HTML কীভাবে SEO-তে সাহায্য করতে পারে। তো দেখো, প্রপার HTML স্ট্রাকচার যদি হয়ে থাকে তাহলে এই সার্চ ইঞ্জিনকে কন্টেন্ট বুঝতে ভালোভাবে সাহায্য করে। যেমন প্রপার HTML স্ট্রাকচার বলতে একটা মিনিংফুল টাইটেল থাকবে, প্রপার ডেসক্রিপশন থাকবে ওয়েবসাইট সম্পর্কে, দেন প্রপার হেডিং হায়ারার্কি, HTML সিমেন্টিক HTML থাকবে, হেডার, ন্যাভ, ঠিক আছে, অ্যাসাইড এগুলো থাকবে, দেন মিনিংফুল লিঙ্কস থাকবে, ইমেজের ক্ষেত্রে অল্ট ব্যবহার হবে প্রপারলি, আর কন্টেন্ট স্ট্রাকচারটা একদম ক্লিয়ার থাকে, তাহলেই SEO-টা প্রপার হবে। আরও কিছু জিনিস নির্ভর করে SEO-র ওপর, ঠিক আছে, শুধু HTML নয়। তারপরে দেখো H1 থেকে H6 কি, এটা তো আমরা জানি। H1 থেকে H6 হচ্ছে বেসিক্যালি 6 প্রকারের হেডিং ট্যাগ, যেটা কিনা বড় থেকে ছোট। তারপরে দেখো, শুধু টেক্সট বড় করার জন্য H1 ব্যবহার করা উচিত? আনসারটা হবে না। হেডিংয়ের মূল উদ্দেশ্য হলো কন্টেন্টের স্ট্রাকচার এবং হায়ারার্কি ডিফাইন করা। টেক্সট সাইজ চেঞ্জ করার জন্য আমরা পরে CSS ব্যবহার করতে পারবো। তারপরে দেখো সিমেন্টিক HTML, এটা আগে বলেছি যে HTML তাদের কন্টেন্টের মিনিং বা পারপাস ক্লিয়ারলি ডেসক্রাইব করতে পারে, সেগুলোই হচ্ছে এই সিমেন্টিক এলিমেন্টস। যেমন হেডার, ন্যাভ, মেন, তারপরে সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার। প্রতিটা সেকশন ডিফারেন্ট ডেটা রাখবে, ঠিক আছে, যেটার অ্যাকচুয়ালি মিনিং থাকবে। যেমন ন্যাভ বারের মধ্যে বিভিন্ন ন্যাভ লিঙ্কস থাকবে, যেমন index.html হোমের জন্য, তারপরে অ্যাবাউটের জন্য। তারপর সিমেন্টিক HTML কেন ব্যবহার করা হয়? বেসিক্যালি সিমেন্টিক HTML ব্যবহার করা হয় কোড রিডেবল করার জন্য, পেজ স্ট্রাকচার ক্লিয়ার করে, সার্চ ইঞ্জিনে হেল্প করে, দেন কোড মেনটেন করাও সহজ হয়। তারপরে দেখো ডিভ এবং সিমেন্টিক এলিমেন্টের মধ্যে পার্থক্য। ডিভ বেসিক্যালি একটা কন্টেনার, আছে, এটার কোনো হচ্ছে যে স্পেসিফিক মিনিং থাকে না এর। আর যেটা বলছি সিমেন্টিক হচ্ছে যে এলিমেন্টগুলোর স্পেসিফিক মিনিং থাকে। যেমন ন্যাভ মানে এই ন্যাভ বারের ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন মেন মানে মেন কন্টেন্ট ওখানেই থাকবে। তারপরে দেখো অ্যাক্সেসিবিলিটি কি? অ্যাক্সেসিবিলিটি বেসিক্যালি হলো ওয়েবসাইটকে এমনভাবে তৈরি করা যাতে বিভিন্ন ধরনের ইউজাররা ওয়েবসাইটের কন্টেন্ট এবং ফাংশনালিটি ব্যবহার করতে পারে। এগুলোর আনসার সেম, সেই সিমেন্টিক HTML ইউজ করতে হবে, প্রপার হেডিং দিতে হবে, ইমেজের ক্ষেত্রে অল টেক্সট ইউজ করতে হবে। এর মাধ্যমে আমরা অ্যাক্সেসিবিলিটি বাড়াতে পারবো। তারপরে দেখো অল্ট অ্যাট্রিবিউট, তো বললাম ইমেজের ক্ষেত্রে আমরা যদি ইমেজটা কোনো শো করতে কোনো প্রবলেম হয়, দেন এই অল্টারনেটিভ ডেসক্রিপশন যেটা থাকে সেটা হচ্ছে দেখাবে। যেমন স্টুডেন্ট লার্নিং HTML, এটা দেখাবে তখন ফটোটা লোড হতে না পারলে। তারপরে দেখো সব ইমেজের অল্ট কেন দরকার? কারণ দরকার অ্যাক্সেসিবিলিটির জন্য। ইমেজের অল্টারনেটিভ টেক্সট বা অ্যাপ্রোপ্রিয়েট এমটি অল্ট থাকা গুরুত্বপূর্ণ। এটা থাকলে বোঝা যাবে যে এখানে এই ইমেজটি রয়েছে, এই ইমেজটি ছিল, ঠিক আছে।
তারপরে লেবেল কেন ব্যবহার করা হয়? ফর্ম ইনপুটের পারপাস ক্লিয়ারলি আইডেন্টিফাই করার জন্য লেবেল ব্যবহার করা হয়। যেমন এখানে একটা ইমেল ইনপুট ফিল্ড আছে, তো এখানে ওপরে যদি একটা লেবেল থাকে যে ইমেল অ্যাড্রেস বা এন্টার ইমেল, সেরকম তাহলে লেবেল দেওয়া থাকলে ইউজারের ক্ষেত্রে সেটা সুবিধা হয় বুঝতে যে ইনপুট ফিল্ডটার স্পেসিফিক কাজ কী। তারপরে দেখো প্লেস হোল্ডার কি? প্লেস হোল্ডার কি লেবেলের রিপ্লেসমেন্ট? আনসার হচ্ছে না। প্লেস হোল্ডার হচ্ছে ইনপুট ফিল্ডের মধ্যে থাকে, যেটা স্পেসিফাই করে যে এখানে কীরকম ডেটাটা থাকবে। আর লেবেল হচ্ছে বেসিক্যালি ইনপুটের অ্যাকচুয়াল পারপাসটাকে আইডেন্টিফাই করে। তাই দেখবে প্লেস হোল্ডারটা ইনপুট বক্সের মধ্যেই থাকে আর লেবেলটা থাকে ইনপুট বক্সের ওপরে আলাদাভাবে, ঠিক আছে, যেটা কানেক্টেড থাকে ফর আর আইডি দিয়ে। তারপরে দেখো বাটন এবং ক্লিকেবল ডিভের মধ্যে কোনটি ভালো? অ্যাকশনের জন্য বাটন ব্যবহার করা উচিত, আর শুধু ক্লিকেবল করার জন্য ডিভ। একটি ভালো HTML পেজের বেসিক স্ট্রাকচার কেমন হওয়া উচিত? এটা তোমরা জানোই, আগে দেখেছি আমরা। সিমেন্টিক HTML যেটা হয় সেইটাই ফলো করলেই তোমার পেজটা হচ্ছে বেশ ভালো একটা স্ট্রাকচার নিয়ে নেবে। যেমন এখানে দেখো, এখানে সবই দেওয়া আছে প্রায়। এগুলো মেটা ট্যাগ, হেডের মধ্যে হেড ক্লোজ, বডি ক্লোজ, তারপরে হেডার ট্যাগ, মেন ডেটা, তারপরে ফুটার, বডি ক্লোজ, দেন HTML ক্লোজ। সিমেন্টিক এলিমেন্টগুলো ইউজ করে প্রপারলি ব্যবহার করতে হবে আমাকে। তো শেষের দিকে আরও কিছু কোয়েশ্চেন আমি দিয়ে রেখেছি, তোমাদেরকে আমি নোশনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওপেন করে দেখে কোনো যদি তোমার কোয়েশ্চেন আনসার বুঝতে অসুবিধা হয় দেন আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা এক্সপ্লেন করে দেবো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।